আপনি একটা বই নিয়ে এসেছেন আসলে যে এই বইটি আপনার লেখা না, একজন প্রবাসী লেখা, তাই তো? হ্যাঁ, যে ঠিক মানে প্রবাসী লেখকরা যে বই বানাতে বই প্রকাশ করার জন্য অপেক্ষা করে তেমনটি আসলে এই বইটি দেখে বোঝা যাচ্ছে। তারপরে একটু করে বলবেন যে কি আছে বই? এই অদৃশ্য গল্পটি এম এ পলাশ, একজন প্রবাসী লেখক, যুক্তরাজ্যে উনি থাকেন। উনি ওখান থেকে বই প্রকাশ করেছেন। আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত এই অদৃশ্য বইটি ওনার প্রথম আজকে এই বই মেলার প্রকাশিত একটি বই। তো অদৃশ্য হচ্ছে একটি সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার। এই সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারটি মূলত উনি একটি মাইন্ড গেম বলা যায়, একটি রহস্য উপন্যাসও বলা যায়। তো বাংলা সাহিত্যের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় যে নতুন লেখকদের যে ছড়াছড়ি, এর মধ্যে আমার মনে হয় চমৎকার একটি উপন্যাস উনি লিখেছেন। কাহিনী বিন্যাস বলেন আর শব্দচয়ন বলেন, সব মিলিয়ে এম এ পলাশের এই বইটি উনি প্রকাশ করেছেন। আর কি বই দেখছে আপনার কাছে? ওনার প্রথম বাংলা উপন্যাস, এটা হচ্ছে রহস্যময় রমণী। প্রথম বাংলা উপন্যাস এটা হচ্ছে রহস্যময় রমণী। উনি এটি প্রকাশ করেছেন 2015 সালের বই মেলায়, গত বই। আচ্ছা, এই যে আপনি একজন প্রবাসী লেখকের বই আমাদেরকে দেখালেন, কিন্তু আপনি বলছিলেন যে আপনি লেখালেখির সঙ্গে যুক্ত। আপনি কি লেখেন এবং কোন ধরনের লেখা? আমি মূলত কবিতা লিখি। কবিতার সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়, সুতরাং আমি অনেক আগে থেকে কবিতা লিখি। তো কবিতা আমার কোনো বই মেলায় এখনো প্রকাশ করিনি। বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন পত্রপত্রিকায় আমার কবিতা এসেছে ইতিমধ্যে। আমি কবিতা নিয়ে বেশি লেখা আর ছোট গল্প লিখি মূলত। ধন্যবাদ আপনাকে। তো দেখছিলেন যে আসলে যারা লেখেন তারা আসলে কি কি দেশে কি প্রবাসে আসলে, কারণ বইমেলার সীমানা আসলে শুধু এই সোহরাওয়ার্দী উদ্যান কিংবা বাংলা একাডেমির যে চত্বর সেটি নয়, কারণ বইমেলার সীমানা আসলে সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে। কারণ এই বইমেলা কিন্তু